মদিনাওয়ালা অন্তরে আছে না নাই? থাকলে নিশ্চয়ই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে দয়া করে ওনার রওজা পর্যন্ত নিয়ে যাবে। আমি তারেক আবেদিন এমন অনেক দেখেছি, দিন মজুর, রিক্সা চালায়, কৃষি চাষ করে, কৃষক, ঠেলাগাড়ি ঠেলে, এক বেলা খেতে পারলে আরেক বেলা উপোস থাকে। এমন মানুষ হজ ব্রত পালন করার জন্য মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেছে। আমি জিজ্ঞেস করলাম আরাফাতের ময়দানে, বাবা আপনাকে তো দেখে মনে হয় না আপনি 5 লাখ টাকা দিয়ে আসতে পারবেন, আপনার পা হাত দেখে তো মনে হচ্ছে না আপনি 5-7 লাখ টাকা খরচ করে হজে আসতে কেমনি এসেছেন? বলে বাবা আমি কৃষি কাজ করি। আমি কি করি? কৃষি কাজ করি, কৃষি চাষ করি, কোন রকম দিন যায়, কোন রকম রাত পার করি। সংসার বড় বাবা, অনেক কষ্টে একবেলা খেলে আরেক বেলা খেতে পায়। তো বাবা আপনি আসলেন কেমনে? এবছর তো 7 লাখ টাকা লাগছে, কেমনে আসলেন? আমি নিজেও জানি না কেমনে আসছি, আমি নিজেও জানি না কেমনে আসছি। আমার কোনো ফাস্টফুড নাই, ফাস্টফুডের কালার কিরকম এটাও জানি না। আচ্ছা তো করে দিল কে? বলে আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব আমার কইলো যে চাচা আপনি হজে যাবেন নি। আমি তো মনে করছি হজে যাবেন এই কথাটি কি সত্য না মিথ্যা, কারণ আমি এখান থেকে ঢাকায় যাওয়ার পয়সা নাই, আমি হজে যাবো কেমনি? বললাম বাবা রে হজের কথা কইয়া বুকে ধাগা দিও না, যদি নিতেই চাও সত্যি করে কও নিবা কিনা। চেয়ারম্যান সাহেব বলে আমি আপনাকে নেওয়ার জন্য জিজ্ঞেস করেছি আপনি হজে যাবেন কিনা। কয় যদি আল্লাহ তৌফিক দে যাবো। আচ্ছা বলেন তো 7 লাখ টাকা লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা দিতে হবে, প্লেনে বসতে হবে, এহরামের কাপড় লাগবে, আনুষঙ্গিক আরো অনেক খরচ আছে। সে যে আসবে তার পরিবারকে টাকা দিতে হবে খরচের জন্য। সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। ওই মানুষটা নিজেও বুঝতে পারছে না যে আসলে আমি কি আরাফাতের ময়দানে বসে আছি। আমার তো কল্পনা লাগছে, কল্পনা, কারণ আমি কখনো চিন্তা করি নাই যে বিমানে চড়বো, বাসে চড়ার টাকা নাই, বিমানে চড়বো কেমনে। তো বুঝতে পারলাম রহমতুল লিল আলামিন চাইলে দুনিয়া থেকে আসমান পর্যন্ত সায়ের করা যায়। আমার নবী চাইলে দুনিয়া থেকে আসমান পর্যন্ত সায়ের করা। আমি হজ করার মতন আমার কোনো অর্থ টাকা পয়সা নাই, কিন্তু আমার নবী কবুল করেছেন বিদে আজ আমি আরাফাতের ময়দানে বসে আছি। এই জন্য বলছি ইশক থাকলে, প্রেম থাকলে, মোহব্বত থাকলে, ভালোবাসা থাকলে, নবীর প্রতি প্রেম থাকলে আপনাকে ওই প্রেম বাংলাদেশ থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে দিতে দেরি হবে না, ঠিক কি না? বিশ্বাস আছে না নাই? বিশ্বাস রাখেন, ওই বিশ্বাসে চোখের পানি ছাড়েন। মাহে রমজান মুবারক আপনার আমার জন্য সুবর্ণ সুযোগ। রাত পার হয়ে যাচ্ছে, ওই রাতকে কাজে লাগান, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যান, নামাজ শেষে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে মোনাজাতে লেগে যান, সালাতুত তাসবির নামাজ পড়েন, ওই তাসবিহ সালাতুত তাসবির নামাজ শেষ করে মোনাজাতে কান্নাকাটি করে আল্লাহ রাসূলের দরবারে যান। আমার নবী চাইলেও আপনাকেও ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? ওই বিশ্বাস আছে না নাই? সুতরাং ইবাদত করতে হবে। শুধু ঈমান আসে, ঈমান আসে, ওই ঈমান নিয়ে বসে থাকলে হবে? ঈমানটাকে মজবুত করতে হবে আমল দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, সৎ কাজ দিয়ে, মিথ্যা না বলে সামাজিক কাজে লেগে থেকে, রাষ্ট্রীয় কাজে লেগে থেকে, পরিবারকে সুখে শান্তিতে রেখে যখন আপনি পাকাপোক্তভাবে নিজেকে তৈরি করবেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাক দিয়ে ওনার কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাস অন্তরে রাখেন, এই বিশ্বাস হৃদয়ে রাখেন। ধোঁকাবাজি বাদ। আজকে থেকে কারোর সাথে মিথ্যা বলবো না, কারোর সাথে ধোঁকাবাজি করব না, কারোর সাথে চুগলিখুর করব না, কারোর সাথে কোন রকমের বেআইনি ভাবে কথা বলবো না, কারো গীবত করব না, পরনিন্দা করব না, সমালোচনা করব না, বহুতান করব না, অপবাদ দিব না। বাস নিজে আল্লাহকে রাজি করানোর জন্য নিজেকে সঁপে দিব। আজ যদি আপনি এই নিয়ত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে, রহমতুল লিল আলামিনের রহমতে আপনি নিজেই একজন জান্নাতি মেহমান হিসেবে মাহে রমজানুল মুবারকের সার্টিফিকেট পেয়ে যাবেন। দামি হতে হবে। মানুষের চাইতে দামি কোন সৃষ্টি নাই। আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষই আছে, আর অন্য কোন সৃষ্টি। সুতরাং আপনি দামি, নিজেকে চিনুন। আল্লামা ডক্টর ইকবাল বলছে খুদি কা সিররে নিহা,
খুদি কা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ। নিজেকে চিনেন, নিজেকে নিজেকে। আপনি কে, কেন এসেছেন, ওই প্রশ্ন করুন। কেন আপনাকে পাঠানো হয়েছে? আল্লাহ তো কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কিছু সৃষ্টি করে, নিশ্চয়ই আমাকে কোনো একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কেন করেছেন বের করেন, নিজে বের করেন নিজেকে কেন সৃষ্টি করেছে। আপনি যখন বুঝবেন আপনাকে এই কারণে সৃষ্টি করেছে, তাহলে আপনি সৃষ্টি হিসেবে সার্থক, আপনি সৃষ্টি হিসেবে সার্থক। সুতরাং আমাদেরকে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য লেগে থাকতে হবে। কেননা আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এই রোজা মাহে রমজানুল মুবারক সুবর্ণ এক সুযোগ।